আমি কোরআন থেকে একটা আয়াত পড়েছিলাম, আর একটা হাদিস পড়েছি। এর ভিতরে আমি যা কিছু বলবো ইনশাআল্লাহ আপনারা অন্তরের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেনা কেনা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হাত তোলেন, আল্লাহ কবুল করুন, আমিন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার কালামুল্লাহ শরীফ আল কোরআনের ভিতরে সুন্দর করে ঘোষণা করে দিলেন, কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল হাল ইস্তাবিল লাযীনা يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। জ্ঞানী আর মূর্খ কখনো এক হতে পারে না। সাদা এবং কালো কখনো এক হতে পারে না। কথা ঠিক কিনা? সাদা আর কালো কখনো এক হবে না। যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, যারা জ্ঞানী এবং যারা মূর্খ তারা কখনো এক না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এখানে সুন্দরভাবে বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তারাই হলো দুনিয়ার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর ভিতরে তারাই হলো সবথেকে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শ্রেষ্ঠ কি করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রুল কালামি কালামুল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ কালাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, সেটা হলো কোরআন শরীফ। চিন্তা করেন, দুনিয়ার ভিতরে যে বস্তুটা সবথেকে শ্রেষ্ঠ, আর সেই শ্রেষ্ঠ বস্তুর স্পর্শ যদি কেউ থাকে তাহলে সেই বস্তুটাও শ্রেষ্ঠ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনারা বোঝানোর জন্য আমি বলতেছি, দেখেন আমি আপনার বাড়িতে যে কাঠগুলো ব্যবহার করি, অনেক ধরনের আসবাবপত্র আমাদের বাড়িতে আছে, অনেক ধরনের বস্তু পাতি আমাদের বাড়িতে আছে। দেখেন চৌকি, মেজ, অনেক কিছু আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? সেগুলোকে কখনো আমরা কি চুমু দেই, আদর করি, মোহব্বত করি, কিন্তু সামান্য একটা কাঠের টুকরা আমরা যে কোরআন শরীফটা কাঠের টুকরার উপরে রাখি সেটাকে কি বলি? রেহাল বলি। কি বলি? রেহাল বলি। ভালো করে মাথা দিয়ে ভালো করে চিন্তা করে শুনুন, বাড়ির ভিতরে আপনার চৌকি আছে, অনেক ধরনের সামানপত্র আছে, বস্তুপাতি আছে, সেগুলোর আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, মহব্বত করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কালাম আমাদেরকে দিয়েছে, সে কালামটার জন্য সাধারণ একটা কাঠের টুকরা, কতটুকু কাঠ লাগে? অনেক না, সামান্য কিছু কাঠ। কিন্তু একটা রেহাল যার উপরে আমরা কোরআন রাখি, হঠাৎ করে যদি আমাদের হাত থেকে রেহালটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে চুমুকে বুকের সাথে লাগিয়ে রাখি। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সবথেকে শ্রেষ্ঠ কালাম হলো দুনিয়ার ভিতরে যতগুলো গ্রন্থ আছে, যতগুলো বই আছে, যত কিতাব পাতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে খায়রুল কালামি কালামুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হলো আমার কালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। বলেন সুবহানাল্লাহ। সেটাই হলো কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কুরআনটা হলো আমার কালাম। আরে এই কুরআনের সংস্পর্শে যারা আসবে, আমি শুধু এই কোরআনকে শ্রেষ্ঠ বলি নাই, কোরআনের সাথে যারা মিশবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সম্মানীয় করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার একটা রেহাল হাত থেকে যদি পড়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে সে রেহালটা মাটির থেকে তুলে চুমু খেয়ে বুকের সাথে মিশিয়ে রাখি। কথা ঠিক কিনা? আমার কাছে দেখতেছেন একটা রুমাল, এটা কি রুমাল? এই রুমালটা যদি এখানে পড়ে যায়, এটাও একটা কাপড়, আমি তুলবো, গায়ে রাখবো, কিন্তু কখনো চুমু খাবো না, কখনো বুকের সাথে লাগাবো না। সামান্য একটা কত টাকা দাম হবে, রুমালের থেকে অনেক দাম কম, পুরান কাপড় দিয়ে বানানো যায়, যে কাপড়টা দিয়ে আপনি ওই কোরআন শরীফটাকে ভালো করে ঢেকে রাখেন, হঠাৎ করে পড়ার সময় যদি কখনো আপনার হাত থেকে সে কাপড়টা পড়ে যায়, বলেন তো দেখি তার সম্মান আপনি করবেন কিনা? সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? আরে এটা কোরআনের সাথে ছিল, বেয়াদবি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি চুমো খাবেন বা আপনার সিনার সাথে লাগাবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। মিথ্যা কথা বলতেছেন? আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে আমি তাহলে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। আর আমরা যারা পিছনে আছি সামনে চলে আসি। সম্মান বাড়িয়েছে কে? বলেন আল্লাহ। সামান্য একটা কাপড়, কিন্তু এমন কত কাপড় আছে আমরা কখনো চুমু খেয়েছি, এরকম সম্মান আমরা দেই, কিন্তু সামান্য একটা কম দামে একটা কাপড়, একটা গামছা, পুরান একটা কাপড়, মা বোনেরা কি করে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পুরানটাকে সুন্দরভাবে বেঁধে রেখে দেয়, সেটার সম্মান বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেটার সম্মান কে বাড়িয়েছে? আল্লাহ। কে বাড়িয়েছে? আল্লাহ। সম্মান বাড়ানোর মালিক কে? আল্লাহ। সম্মান কমানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে যদি সামান্য একটা কাপড়, সামান্য একটা কাপ, শুধুমাত্র কোরআনটা রাখা ছিল, কাপড় দিয়ে পেছানো ছিল, ওই জন্য যদি এত সম্মান হয়, তাহলে যাদের ভিতরে এই কোরআনটা আছে, মাহফুজ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের কি রকম সম্মান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, দুনিয়ার ভিতরে তারাই হলো সবথেকে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, দুনিয়ার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ। এবার প্রাইম মিনিস্টার কোন, গ্রামের মাতাব্বর কোন, ভালো করে বুঝবেন। শ্রেষ্ঠ কাকে বলে? যার উপরে কেউ নেই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তারাই শ্রেষ্ঠ সবথেকে। এটা কোন জ্ঞান? এটা হলো ইসলামিক জ্ঞান। তাহলে এই কোরআন শিখার আমাদের দরকার আছে কিনা? কোরআন শিখার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামান্য এই কোরআনটা খায়রুল কালামি কালামুল্লাহ, আমার কালাম হলো সব থেকে শ্রেষ্ঠ, তার নাম হলো কালামুল্লাহ কোরআন শরীফ। এই কোরআন শরীফের সংস্পর্শে যারা আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন এমন একটি কিতাব, দুনিয়ার দিকে আপনি লক্ষ্য করে দেখেন, দুনিয়ার ভিতরে যত লেখক রাইটারগণ যে কিতাব লিখেছেন তাদের সাথে এবং আমার আল্লাহর সাথে কতটুকু পার্থক্য তো পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন লিখলেন, সূচিপত্রের ভিতরে লিখলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আর দুনিয়াবি যে কিতাবগুলো আছে আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য যে কিতাবগুলো আমরা পড়ি সেই কিতাবগুলোর ভিতরে যারা লেখক আছে তারা কি লেখে? তারা লেখে যে আমি যে কিতাবটা লিখতে শুরু করলাম এই কিতাবের ভিতরে হয়তো কোন জায়গায় ভুল ত্রুটি হতে পারে। যদি আপনাদের চোখে এই ভুলগুলো ধরা পড়ে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে আমরা এই ভুলগুলো সংশোধন করার জন্য চেষ্টা করব। কিন্তু আল্লাহ